হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেটা মেন ইম্পর্টেন্ট, এখন হচ্ছে রাত 12টা প্রায়। তো আমি যাব রোড দিয়ে হেঁটে, ভিডিও শুট চলবে। তো রাস্তার যে লোক মানুষগুলো রয়েছে ওদের রিয়াকশনটা আমি দেখতে চাই। তো আমি তো কোনোদিনও এরকম করিনি, যেহেতু আজ ফার্স্ট টাইম। তো আমি যাচ্ছি, চলো তোমাদের সাথেও শেয়ার করি। স্টার্ট। হ্যালো হে এভরিওয়ান, সবাইকে জানাই শুভরাত্রি। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো ব্লগটি দেখার আগে সবাইকে বলবো যে ব্লগটা একটু বড় হতে পারে, সময় থাকলে প্লিজ একটু দেখে যেও। তো যেটা হচ্ছে মেন উদ্দেশ্য, আমি আজ রোডে ভিডিও বানাতে গেছিলাম কালী রূপে। তো এটা আমি বানিয়েছি আজ 3 দিন হয়ে গেছে প্রায়। তো ভিডিওটা পোস্ট করা হয়নি। আজ আমি ভিডিওটা পোস্ট করছি এবং এডিটও করছি, কারণ আজ এটাকে পোস্ট করতে হবে। তো আমি গেছিলাম রোডে কালীর রূপে, তো আমি সবার রিয়াকশানটা দেখার জন্য। তো দেখো সবাই কেমন তাকিয়ে আছে শুধু এই রিয়াকশানটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তোমাদের জন্য এত কষ্ট, এত মেহনত করে, এত লোকের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কতটা লজ্জা করছিলাম আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি একজন ক্রিয়েটার, আমি একজন রিলস বানাই, তো আমার লজ্জা না থাকাটাই স্বাভাবিক। তবু আমি যে গলিতে থাকি, ওই গলির যে মানুষজনগুলো রয়েছে, দেখো কিভাবে দেখছিল আমাদেরকে। আমি শুধু শুধু এটা বুঝতে পারলাম না। বাট আমার যে ক্যামেরাম্যানগুলো রয়েছে ওদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি পিছন মানে আমি সামনে ছিল, ওরা পিছনেই ছিল, পিছন থেকে ক্যামেরাটা করছে। দেখো শুধু মানুষগুলোর রিয়াকশান দেখো। আমি জাস্ট এটাই দেখতে চেয়েছিলাম যে মানুষগুলোর রিয়াকশানটা কেমন থাকে। তো তোমাদেরও রিয়াকশান আমি দেখতে চাই, যেহেতু আমি ওদের রিয়াকশানটা তোমাদেরকে দেখালাম। এবার আমি পুরো লাস্ট অবধি চলে গেছি, কিন্তু লাস্ট অবধি যে কী হবে বুঝতে পারছি না। লাস্ট অবধি কী হবে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এই দেখে যাও শুধু সিন। আর আমি তো শুধু বারবার ঘুরে পিছনের দিকে দেখছি শুধু, যে কী হচ্ছে না হচ্ছে, বুঝতেই পারছো। আর আমি সাউন্ডটা মুট করে দিলাম, কারণ আমি যখন রোডে চলছিলাম ওখানে, তো ভীষণ ধরনের আওয়াজ আসছিলো চারপাশ থেকে। তাই ভাবলাম যে আমি নিজে একটা ভয়েস দিয়ে দেবো, কারণ ওই যে ভয়েসটা ছিল ভীষণ আনকমফর্টেবল, মানে আমি বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে নিজে একটু কন্টিনিউসলি ভয়েস দিয়ে তবে ভিডিওটা পোস্ট করব, অবশ্যই সবার ভালো লাগবে। তো দেখো ওখান থেকে পুরো গলির মাথায় গেছিলাম, গলির মাথা থেকে আবার ফিরে এসেছি আমাদের রুমের কাছাকাছি। আমি খুব তাড়াহুড়ো করে হেঁটে আসছি, মানে কি বলবো, একদিকে লজ্জা করছি, একদিকে ভিডিও বানানোর কি বলবো ইমোশনাল একটা পয়েন্ট বললে বোঝাতে পারবো না। তো এখনও বাজে রাত প্রায় 12টা, আমি যে ভিডিওটা এডিট করছি এখন, কারণ ভিডিওটা আমি পোস্ট করতে হবে, কারণ কালী পুজো অলরেডি চলে গেছে। তো ভিডিওটা পোস্ট করাই হয়নি। তো দেরি করে ভিডিওটা পোস্ট করলাম বলে কিছু মনে করো না। দেখেছো মানুষগুলোর জন দেখি আমার সাইড দিয়ে দিচ্ছে, মানে কতটাই কনফিডেন্স যাচ্ছি আমি, তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু দেখো মানুষের রিয়াকশানগুলো দেখতে দেখো। আমি আর দাঁড়াইনি, পুরো সজ্জা সবাই যাচ্ছে, শুধু দেখে দেখে যাচ্ছে। মানে আমার কী হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেছো শুধু তাকিয়ে আছে দেখো। তারপরে ক্যামেরার কোয়ালিটিটা এতটাও ভালো নয়, তাই ভালো মতন তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, যতটা পেরেছি ততটা দেখাতে পারছি, এর চেয়ে বেশি দেখাতে পারলাম না। বাট কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমি এরকমভাবে কখনো ভয়েস দিই না বেশিরভাগ ভিডিওতে, তো আজ ভয়েসটা দিলাম, জানি না কার কতটা ভালো লাগবে। ব্যাস দেখতে পাচ্ছ, একটুখানি যাবো আর গিয়ে সজা রুমে। পুরো মা কালী। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ব্লগটা একটু বড় হবে, ঠিক আছে।